মোচা ভীষণ একটি উপকারী সবজি, প্রচুর ভিটামিন আর আয়রন এতে রয়েছে, আপনারা সকলেই জানেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি মোচার ঘন্টের রেসিপি। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে করি। আপনারা সবাই করেন, আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। স্কিপ না করে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন। এর জন্যে আমি এখানে নিয়েছি দুটো বিচে কলার মোচা। বিচে কলার এই মোচাটাকে আমি উপরের অংশটা ছাড়িয়ে ভেতরের নরম অংশটা একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি। বিচে কলার মোচা কিন্তু প্রচণ্ড টেস্ট হয়, এই মোচার স্বাদই আলাদা। গর্ভ মোচার যদি আপনারা এইভাবে কুচি করে সম্পূর্ণ কেটে নিয়ে ঘন্ট করেন দেখবেন অসাধারণ লাগে। আর এমনি মোচা হলে আপনারা যেভাবে মোচা বাছতে হয় সেভাবে বেছে তারপরে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সামান্য লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা কুকারে এবার বাসি দিয়ে নেব। প্রেশার কুকারে দুটো বাসি দিয়ে নিলেই হবে। প্রেশার কুকারে আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা করতে দিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মোচার ঘন্ট অবশ্যই সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্ট লাগে, সর্ষের তেলেই মোচার ঘন্টটা রান্না করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এরকম করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা এবার ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিলেই কিন্তু এই মোচার ঘন্টটা খেতে টেস্ট হবে। আলুটাকে ভেজে ভালো করে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। আলুর মধ্যে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ দিইনি। এবারে ওই সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এখানে দুটো মোচা রয়েছে, পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেই জন্যে সর্ষের তেলটা সেই আন্দাজ করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে গরম মশলা। আমি দুটো এলাচ, অল্প কয়েক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ নিয়েছি। এলাচের মুখটা ছাড়িয়ে নিয়েছি। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা আর গোটা জিরে, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 ইঞ্চ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভালো করে এটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা। আমি নিয়েছি এখানে জিরের গুঁড়ো 1 চামচ, চা চামচের ধনের গুঁড়ো চা চামচের 1 চামচ, আর পরিমাণ মতো হলুদ। হলুদটা আমি এখানে খুব বেশি পরিমাণ দিইনি, মোচার ঘন্টের মধ্যে আমি হলুদটা একটু কম দিই, সেই জন্যে অল্পই দিলাম। মশলাটা এবার খুব ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে। মশলা ভালো করে না কষালে খেতে স্বাদও হবে না, আর মশলার কাঁচা গন্ধ থাকবে। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি কিন্তু হাতে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। একদম নরম করে চটকে নিতে হবে। জলটাকে ঝেড়ে দিয়ে দিলাম মোচাটা। এবার মোচার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কষে নিতে হবে মোচার সাথে। মোচাটাকে কিন্তু বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে হাত দিয়ে চটকে নেবেন, নাহলে কিন্তু স্বাদ হবে না আর মোচাটাও ছাড়া ছাড়া হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মোচাটা আমি সেদ্ধ করেছিলাম, সেই অনুযায়ী লবণটা দিতে হবে। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে না হয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি আদার সঙ্গে বেটে দিয়েছি,
আরও কটা কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দিলাম। আমি এখানে কোনো লাল লঙ্কার ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। ভালো করে কষতে হবে মশলার সাথে, খুব ভালোভাবে মোচাটাকে কষে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরেই প্রায় 5 থেকে 10 মিনিট কিন্তু এভাবে নেড়ে নেড়ে কষে নিলাম, একদম শুকিয়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি বেটে নিয়েছি, গুঁড়ো দিইনি। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দিতে পারেন, বেটে দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প নারকেল কোড়া। আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল কোড়া যদি দেওয়া যায় না, এই মোচার ঘন্টে কিন্তু ভীষণ স্বাদ হয়। মোচার ঘন্টে নারকেল কোড়া দিলে একটা অসাধারণ স্বাদ লাগে। অবশ্যই নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন মোচার ঘন্টের মধ্যে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোচার ঘন্ট সকলেরই ভীষণ প্রিয়। মোচা এমনই একটা জিনিস সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। আর এইভাবে যদি মোচার ঘন্ট করে দেওয়া হয় তাহলে সবাই খুব আনন্দ করে খাবে। আর বিচে করার মোচার টেস্ট কিন্তু আলাদা হয়, বেশি ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি। নিরামিষ মোচার ঘন্টে অল্প একটু চিনি দিলে ভালো লাগে, যদি আপনাদের অপছন্দ হয় এটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম একটু ঘি। গরম মশলা দিলে মোচার ঘন্টের স্বাদ কিন্তু বেড়ে যায়। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে সব মিশিয়ে নেব। ঘন্টটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে দুর্দান্ত। ভাতের পাতে যদি থাকে আর কিছুই লাগে না, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব ভালোভাবে খাবে। গরম ভাতে ডালের সাথে মোচার ঘন্ট একটি অসাধারণ রেসিপি। আপনারা এইভাবে মোচার ঘন্ট করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা পুরো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে মোচাটা নামিয়ে নেব। মোচাটা আমি নামিয়ে নিয়েছি, দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমার রেসিপির সাথে এতক্ষণ প্রথম থেকে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।